সেখানে আমি 1 টাকায় কেন কাজ করতে যাব? সেখানে আমার তো এত মহত্ব, এত উদারতা দেখানোর তো কোনো প্রয়োজনই ছিল না। তোমার উদারতাই যদি হতো এটার মুখ্য কারণ, তাহলে যে জমিটা তোমাকে এত টাকার জমি দিয়েছে, তাহলে তুমি সেটাও রিফিউজ করতে, তাহলে না হয় বুঝতাম। শেখ রেহানা উনি অনুরোধ করছিলেন চঞ্চল ভাইকে গানটা গাওয়ার জন্য। মুজিব একটি জাতির রূপকার সিনেমায় আপনি খালেদা জিয়ার চরিত্রে অভিনয় করেছেন। অবভিয়াসলি তার মতো দেখতে লেগেছিল বলে আপনাকে কাস্টিং করা হয়েছিল। এই জার্নিটাই গল্পটা একটু শুনবো। এই জার্নি নিয়ে আমি যে এত কটাক্ষের সম্মুখীন বর্তমানে হচ্ছি, আমাদের এই শ্যুটটা হয়ে যাওয়ার পরে, চলচ্চিত্রটি রিলিজ হওয়ার পরে আমাদেরকে গণভবনে তখনকার যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, যিনি ফ্যাসিস্ট সরকারের নেতা ছিলেন, তিনি আমাদেরকে কাগজ দিয়ে দাওয়াত করেছিলেন এবং প্রত্যেকের বাসায় বাসায় সেই ইনভাইটেশন কার্ডটা পৌঁছে দিয়েছিলেন। তো আমি কেন সেখানে গেছি, সেখানে গান বাজনা হয়েছে, আমি কেন সেখানে হাততালি দিয়ে সাবেক প্রাইম মিনিস্টারের পাশে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ, এই প্রশ্নের সম্মুখীন আমাকে হতে হয়। খালেদা জিয়ার ক্যারেক্টারে কাজ করেছি, ওই প্রসঙ্গটা আমি একটু পরে আসি। আমাকে এই প্রশ্নটা করার জন্য আমি খুব খুশি হয়েছি, কারণ আমি এই উত্তরটা একটু দিতে চাই। মুজিব একজন জাতির রূপকার, এই চলচ্চিত্রটিও সরকারের পৃষ্ঠপোষকতায়, মানে সরকার কিছু টাকা এখানে লগ্নি করেছিলেন এবং ইন্ডিয়াও কিছু টাকা লগ্নি করেছিলেন। তো সে টাকা তো আমাদেরই টাকা। তো সেখানে অভিনয় শিল্পী হিসেবে এবং খালেদা জিয়ার মতন এরকম একটি ক্যারেক্টার, যিনি 71 পরবর্তী খালেদা জিয়া, এত বিউটিফুল, এত পার্সোনালিটি সম্পন্ন, এত সুন্দর একজন মানুষের চরিত্রে যদি আমাকে কাস্ট করে একজন অভিনয় শিল্পী হিসেবে, আমি সেটা করব না। এবং খালেদা জিয়ার চরিত্রে আমাকে কাস্ট করেছে, সেটা কিন্তু করেছে ইন্ডিয়ান একটা টিম, ইন্ডিয়ান কাস্টিং ডিরেক্টর। সেটা কিন্তু আমাদের এখানকার কেউ না, যে আমি কারো পৃষ্ঠপোষকতায় কাজ পেয়েছি বা কারো অনুরোধে কাজ পেয়েছি, না। চুল চেরা বিচার করে করে তারপরে হচ্ছে একজনকে কাস্ট করা হয়েছে। তো আমাকে যখন খালেদা জিয়ার চরিত্র জন্য তারা সিলেক্ট করলো, মানে সত্যি কথা আমি কিন্তু অত্যন্ত খুশি হয়েছি। এত সুন্দর মানুষের চরিত্রে যখন আমাকে ভাবা হয়, তখন খুশির মাত্রাটা অনেক বেশি থাকে। গণভবনের ডিনারের কথা বলছিলেন, ওই দিনের আপনাদেরকে ডেকেছিলেন প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সো ওখানে চঞ্চল চৌধুরী যে গানটা গিয়েছিলেন, ওইটা প্রচুর ট্রোল হচ্ছে, ওনার গান গাওয়ার স্টাইল, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে। আপনি ওখানেই ছিলেন, আপনাকে দেখা যাচ্ছিল। সো আমি একটু জানতে চাইবো, ওই যে গানটা গাওয়া, ওই প্রসঙ্গটা কীভাবে আসছিল, মানে কীভাবে শুরু করেছিলেন তিনি গানটা? ওই ঘটনাগুলো তো আপনি কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, এখানে হচ্ছিল কি, আমরা আসলে ডিনার করছিলাম, তখন ওই ডিনারের সময়ই মানে সাবেক প্রধানমন্ত্রী, যিনি ফ্যাসিস্ট সরকারের নেতা ছিলেন, তারই ছোট বোন, ইমিডিয়েট ছোট বোন যিনি শেখ রেহানা, উনি অনুরোধ করছিলেন চঞ্চল ভাইকে গানটা গাওয়ার জন্য। বলছিলেন যে, চঞ্চল তুমি তো অনেক ভালো গান করো, একটা গান শোনাতে হবে। এই তারপরে একটা মানে জায়গায় আমরা ওখানেই চঞ্চল ভাই গান শুরু করলেন, আর চারপাশ দিয়ে আমরা সবাই তাকে ঘিরে থাকলাম এবং সেটার সঙ্গে আমরা একটু সঙ্গত করার চেষ্টা করছিলাম যে যেভাবে পারে। তো সেখানে একদম স্টিফ হয়ে দাঁড়িয়ে থাকাটাও একটা মানে দেখতে ভালো দেখায় না। সো এই যে আমরা মুজিব একজন জাতির রূপকার এখানে এসেছিলাম, এখানে আরেকটা বিষয় আমার মাথায় আসছে আপু, সেটা হচ্ছে আরিফিন শুভর যে পারিশ্রমিকের বিষয়টা। উনি 1 টাকা পারিশ্রমিকে কাজ করেছিলেন, পরবর্তীতে ওনাকে শেখ হাসিনা সরকার একটা প্লট দিয়েছিলেন, যেটা আবার ওনার থেকে নিয়ে নেওয়া হয়েছে। সো এটা নিয়ে আমি রিসেন্টলি একটা ইন্টারভিউ দেখলাম, পরিচালক দেবাশিস বিশ্বাস, উনি বলেছিলেন যেটা হয়তো ঠিক হয়নি, ও একজন শিল্পী হিসাবে পেয়েছিল প্লটটা। সো এটা নিয়ে আপনার কি মতামত? এটা নিয়ে কি যে বলা যায়, আমি আসলে ওইভাবে বুঝতে পারি না। কারণ হচ্ছে আমি যেটা বললাম না, যে এই কাজটা তো সরকারের পৃষ্ঠপোষকতায়, মানে কি, এটা তো জনগণেরই টাকা এবং আমরাও তো দিনমজুরের মতো, আমাদের কাজ করলে আমাদের পারিশ্রমিকের প্রয়োজন আছে। এই মুভিতে কাজ করার সুযোগ পাওয়া, হ্যাঁ, একটা সুযোগ, একটা কাজের সুযোগ, অন্য 5টা কাজের মতো। সেখানে আমি 1 টাকায় কেন কাজ করতে যাব? মানে এটার মানে আমি বুঝিনি। আমাকেও জিজ্ঞেস করেছে, আপনি কি 1 টাকায়? কেন ভাই 1 টাকায় কাজ করতে যাব? আমার আর 5টা কাজের মতো এটাও একটা কাজ। এই কাজটা করব, আমি দিন বিক্রি করব তাদের কাছে এবং সেই পয়সা দিয়ে আমার যেভাবে দিন গুজরান হয়, এখানে আমার রুটি রুজির বিষয়। সেখানে আমার তো এত মহত্ব, এত উদারতা দেখানোর তো কোনো প্রয়োজনই ছিল না।
ঠিক আছে, তোমার যদি সেই উদারতাই তুমি দেখাও আমার জায়গা থেকে আমি বলবো, তাহলে পরবর্তী সময়ে তোমাকে যখন এতগুলো জমি তোমাকে উপহার দিল, তাহলে তুমি সেটাও রিফিউজ করতে। তোমার উদারতাই যদি হতো এটার মুখ্য কারণ, তাহলে যে জমিটা তোমাকে এত টাকার জমি দিয়েছে, তাহলে তুমি সেটাও রিফিউজ করতে। তাহলে না হয় বুঝতাম যে হ্যাঁ এটা সত্যি সত্যি উদারতা ছিল, হ্যাঁ, আর কিছু ছিল না। তো এই বিষয়ে আর কি, এর থেকে পরিষ্কার করে আর তো কিছু বলার নেই।